বাংলা সাহিত্যের হুমায়ুন আহমেদ কথা সাহিত্যিক হিসেবে সমধিক খ্যাত। আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয়। তার সংখ্যালঘু প্রধান গল্প ও উপন্যাসে খুব অল্প বাক্যে তিনি একটি চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন এবং অতিবাস্তব বিষয়গুলো এমনভাবে অনায়াসে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতেন যেন মানুষের যেন মনে হয় জাদু বাস্তব। যথেষ্ট সমাজ সচেতন হয়েও তার রচনার কোনো রাজনৈতিক প্রণোদনা নেই। বাংলা সাহিত্য হুমায়ুন আহমেদ কথাসাহিত্যিক হিসেবে সমাধিখ্যাত। আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয়। তার সংকলক প্রধান গল্প তিনি কি করেছেন? সংকলক প্রধান গল্প উপন্যাস খুব অল্প বাক্যে তিনি একটি চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন এবং অতিবাস্তব বিষয়গুলো তিনি এমনভাবে অনায়াসে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করে যেতেন যেন মনে হয় জাদু বাস্তব। যথেষ্ট সমাজ সচেতন হয়েও তার রচনায় কোনো রাজনৈতিক প্রণোদনা নেই। হুমায়ুন আহমেদ 13 নভেম্বর 1948 সালে কৃষ্ণপক্ষের শনিবার রাত 10:30 নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নেত্রকোনার কুতুবপুর। হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন 1948 সালে। কৃষ্ণপক্ষের তিনি নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। হুমায়ুন আহমেদ 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। হুমায়ুন আহমেদ 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুতুবপুর। তার পৈতৃক নিবাস নেত্রকোনার কুতুবপুর। তার ডাক নাম ছিল কাজল। তার পিতৃপ্রদত্ত নাম শামসুর রহমান। তার পিতৃপ্রদত্ত নাম হচ্ছে শামসুর রহমান। কথাসাহিত্যিক জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীব তার ভাই। কথাসাহিত্যিক তার কয়টি ভাই? দুইটি ভাই বলা যায়, জাফর ইকবাল আর আহসান হাবীব। কথাসাহিত্যিক জাফর ইকবাল তিনিও কথাসাহিত্যিক হিসেবে সমাধিক খ্যাত ছিলেন। হুমায়ুন আহমেদ
তার ভাই কথাসাহিত্যিক জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবিব। কার্টুনিস্ট আহসান হাবিব তাহলে কি প্রকাশনা করতেন? কার্টুনিস্ট তার ভাই। তিনি পলিমার কেমিস্ট্রি বিষয়ের উপর পিএইচডি লাভ করেন। তিনি কোন বিষয়ের উপর পিএইচডি লাভ করেন? পিএইচডি লাভ করেন পলিমার কেমিস্ট্রি। পলিমার কেমিস্ট্রি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি লাভ করেন পলিমার কেমিস্ট্রি। পলিমার কেমিস্ট্রি শুরু থেকে চলে আসতে চাই। জাফর হুমায়ুন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? হুমায়ুন আহমেদ 1948 সালে জন্মগ্রহণ করেন 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে এবং তার ডাক নাম হচ্ছে কাজল। পিতৃক নাম, পিতার দেওয়া নাম হচ্ছে শামসুর রহমান এবং তিনি পিএইচডি লাভ করেন কেমিস্ট্রি পলিমার কেমিস্ট্রি বিষয়ের উপরে তিনি পিএইচডি লাভ করেন। তারপর পিতৃক নিবাস হচ্ছে নেত্রকোনার কুতুবপুরে। তিনি 1973 সালে ময়মনসিংহ বাংলাদেশ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভৌত রসায়নের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাহলে তিনি কর্মজীবন শুরু করেন কত সালে? 1973 সালে। 1973 সালে কর্মজীবন শুরু করেন 1973 সালে। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভৌত রসায়নের প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগ দেন। 1973 সালে তাকে কোথায় ছিলেন? ময়মনসিংহ। আমার ধারণা মতে নেত্রকোনার পাশেই সম্ভবত ময়মনসিংহ, আমি জানি না ঠিক, দেখে নিতে হবে। ময়মনসিংহ কোন কলেজ? বাংলাদেশ কৃষি কলেজ। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তিনি কর্মজীবন শুরু করেন ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভৌত রসায়নের প্রভাষক ভৌত রসায়ন। ভৌত রসায়নের প্রভাষক হিসেবে তিনি কর্মজীবনটা শুরু করেন। পরবর্তীতে তিনি 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে যোগ দেন। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগ দেন। তাহলে এখন আমরা আবার শুরু থেকে আসি। 1948 সালে তিনি জন্মগ্রহণ করেন 13 নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে। আর 1912 সালে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী স্থান যদি দেওয়া থাকে তাহলে সেটাকে পড়ে দেখব। তারপরে তার পিতৃক নিবাস হচ্ছে নেত্রকোনার কুতুবপুরে। তার পিতৃক নিবাস নেত্রকোনার কুতুবপুরে। তিনি তার ডাক নাম কাজল। তার পিতার দেওয়া নাম শামসুর রহমান। তিনি 1973 সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডিগ্রি লাভ করেন তিনি পলিমার কেমিস্ট্রির উপরে। তিনি ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 1973 সালে ভৌত রসায়নে তিনি কর্মজীবন শুরু করেন।
1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রসায়ন বিভাগে যোগ দেন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলো। এর এর ভিতরেও যদি কিছু থাকে সেটা আমার জানা নেই, কারণ হচ্ছে আমি এখান থেকে পড়তেছি। তারপর আমি সবগুলো শেষ করার পরে তখন ইউটিউব থেকে বা গুগল করে আমি এক একটা যে লেখকগুলোর আমি পড়ছি এগুলো ভুল না সত্য বা কোনো যদি আরও কিছু অ্যাড করতে হয় পরবর্তীতে আমি এগুলো অ্যাড করবো। তারপরে আসি বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃত হুমায়ুন আহমেদ। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ হুমায়ুন আহমেদ। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যে পথিকৃৎ হচ্ছে হুমায়ুন আহমেদ। তো এই পথিকৃৎ হচ্ছে প্রথম কল্পবিজ্ঞান কি ছিল তার, তোমার জন্য ভালোবাসা, যেটাতে 1973 সালে প্রথম বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য রচনা করেন। তার প্রথম বাংলা কল্পনা বিজ্ঞান কি ছিলেন, তার প্রথম বাংলা কল্পনা বিজ্ঞান ছিলেন তিনি। তাহলে কিসে ছিলেন? কথা সাহিত্যিক কল্পবিজ্ঞান তারপরে কিছু বের হলে পরবর্তীতে দেখে নেব। কথা সাহিত্যিক ছিলেন তিনি। শ্রেষ্ঠ ঔপন্যাসিক মধ্যে তিনি শ্রেষ্ঠ সর্বাধিক সংলাপ প্রধান গল্প। সংলাপ প্রধান গল্প এবং উপন্যাস। কল্পবিজ্ঞান হিসেবে ছিল কল্পবিজ্ঞান প্রথম কল্পবিজ্ঞান ছিলেন তার তোমাদের জন্য ভালোবাসা। যেটা তিনি রচনা করেন 1973 সালে। হুমায়ুন আহমেদের সৃষ্ট লজিক ও অ্যান্টি-লজিক নিয়ে কাজ করা দুটি অমর চরিত্র মিসির আলী ও হিমু। হুমায়ুন আহমেদের সৃষ্ট লজিক ও অ্যান্টি-লজিক নিয়ে কাজ করা দুটি অমর চরিত্র। তার এইসব কাজের মধ্যে থেকে দুটি অমর চরিত্র ছিল। একটির নাম হচ্ছে মিসির আলী আর অন্যটি হচ্ছে হিমু। মিসির আলী বাস্তববাদী, যুক্তিনির্ভর ও রহস্যময় চরিত্র। মিসির আলী চরিত্রের প্রথম উপন্যাস দেবী। হিমুর আসল নাম হিমালয়। পকেটবিহীন হলুদ পাঞ্জাবি তার পোশাক। 90-এর দশকে ময়ূরাক্ষী 1990 উপন্যাসের মধ্য দিয়ে হিমুর আত্মপ্রকাশ হয়। হুমায়ুন আহমেদের দুটি অমর চরিত্র মিসির আলী। আর মিসির আলীর চরিত্র কেমন ছিল? মিসির আলীর চরিত্র ছিল বাস্তববাদী, যুক্তিনির্ভর ও রহস্যময় চরিত্র। মিসির আলী চরিত্রের প্রথম উপন্যাস দেবী। হিমুর আসল নাম হলো হিমালয়। পকেটবিহীন হলুদ পাঞ্জাবি তার পোশাক। তার পোশাক কি ছিল? পকেটবিহীন হলুদ পাঞ্জাবি।
নব্বই দশকে ময়ূরাক্ষী 1990 এর উপন্যাসের মধ্য দিয়ে হিমু আত্মপ্রকাশ ঘটে। কনফিউজড, আমি সব কিছুই পড়ি নাই কখনো। মিশির আলিটা কি, তারপরে হচ্ছে এই হিমুটা কি, এগুলো আমি পড়িনি কখনো। আমি এগুলো শুনিও নি, গল্প দেখিও নি। তো এই জন্যই হয়তো বা আমি এত কনফিউজড, আমি কিছুই বুঝতেছি না এখানে। মিশির আলি মানে আমার ধারণা মতে মিশির আলি একটি চরিত্র। তার এই যে কাজগুলো তিনি করেছেন, উপন্যাস, গল্প, এই যা কিছু করেছেন, এর মধ্যে একটি উপন্যাস হয়তো বা এরকম থাকতে পারে যার চরিত্র হচ্ছে মিশির আলি। এবং এই মিশির আলির চরিত্র হচ্ছে বাস্তববাদী, যুক্তি নির্ভর ও রহস্যময় চরিত্র। মিশির আলি চরিত্রের এই চরিত্র থেকে প্রথম উপন্যাস হচ্ছে দেবী। মিশির আলি তাহলে মিশির মিশির আলি তিনি হচ্ছেন বাস্তববাদী, যুক্তি নির্ভর, বাস্তববাদী, যুক্তি নির্ভর এবং রহস্যময় চরিত্র। রহস্যময় চরিত্র। তার চরিত্র তাহলে বলা যায় বাস্তববাদী, যুক্তি নির্ভর, রহস্যময় চরিত্র। এবং এই মিশির আলির প্রথম উপন্যাস হচ্ছে দেবী, যেটা 1985 সালে হয়তো বা প্রকাশ পেয়েছিল। এই প্রথম উপন্যাসটা প্রকাশ পেয়েছিল দেবী 1985 সালে। তারপরে চরিত্রের নাম হচ্ছে হিমু। হিমু আসল নাম হচ্ছে হিমালয়। হিমুর আসল নাম কি? হিমালয়। তার পোশাকে ছিল হলুদ হলুদ পকেটবিহীন পাঞ্জাবি, কি পকেটবিহীন হলুদ পাঞ্জাবি, পকেটবিহীন হলুদ পাঞ্জাবি তার পোশাক। পকেটবিহীন হলুদ পাঞ্জাবি তার পোশাক। 90-এর দশকে ময়ূরাক্ষী উপন্যাসের মধ্য দিয়ে হিমুর আত্মপ্রকাশ করে। তাহলে হিমুর আত্মপ্রকাশ হয় কখন? হিমুর আত্মপ্রকাশ 1985 সালে হয়। তারপরে হচ্ছে 1990 সালের আত্মপ্রকাশ ঘটে ময়ূরাক্ষী দিয়ে। ময়ূরাক্ষী উপন্যাস। তাহলে দেবী উপন্যাস রচনা করে 1985 সালে। এটার চরিত্র ছিলেন মিশির আলি। এবং হিমু, যেটার আত্মপ্রকাশ হলো 1990 সালে ময়ূরাক্ষী উপন্যাসের মধ্য দিয়ে। তারপরে একটু জেনে নেওয়া যাক, আবার আমি একটু শুরু থেকে বলবো। 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার মোহগঞ্জে তার জন্ম। তিনি 1912 সালে মৃত্যুবরণ করেন। তার পিতৃক নিবাস হচ্ছে নেত্রকোনার কুতুবপুর। তার ছদ্মনাম, তার ডাক নাম হচ্ছে কাজল। তার পিতার দেওয়া নাম শামসুর রহমান। তারপরে তিনি পিএইচডি করেছেন পলিমার কেমিস্ট্রি থেকে। 1973 সালে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি ভৌত রসায়নের উপর কর্মজীবন শুরু করেন। ভৌত রসায়নের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে যোগ দেন।
তার তিনি ছিলেন তার কথা সাহিত্যিককে তিনি পড়েছিলেন। তিনি গল্প কল্পবিজ্ঞান সংকলক প্রধানের গল্প ও উপন্যাস। তার প্রথম কল্পবিজ্ঞান হচ্ছে তোমাদের জন্য ভালোবাসা, যেটি তিনি 1973 সালে প্রকাশ করেন। তার দুটি অমর চরিত্র ছিল, একটা মিশির আলী, একটি হিমু। এবং এই মিশির আলীর চরিত্র ছিল যুক্তিনির্ভর এবং রহস্যময় একটি চরিত্র। এই 1985 সালে প্রথম একটি উপন্যাস তার প্রকাশ পায়, প্রথম উপন্যাস দেবী। এই মিশির আলী থেকে একটি প্রথম উপন্যাস প্রকাশ পায়, দেবী। পরবর্তীতে হিমুর আত্মপ্রকাশ হয় 1990 সালে ময়ূরাক্ষীর মধ্য দিয়ে। হিমুর আসল নাম হিমালয়। আর পকেটবিহীন হলুদ পাঞ্জাবি তার পোশাক। গাজীপুরের নুহাশপল্লীতে তার নির্মিত বাগানবাড়ি। তিনি তাহলে বাড়ি নির্মাণ করেছিলেন, তিনি বাগানবাড়ি নির্মাণ করেছিলেন গাজীপুরের নুহাশপল্লী। তিনি একাডেমিক পুরস্কার লাভ করেন 1981 সালে। এবং 21 পদক লাভ করেন 1994 সালে। একটা বাংলা একাডেমি পুরস্কার, একাডেমিক সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমিক সাহিত্য পুরস্কার 1981 সালে। বাংলা একাডেমিক সাহিত্য পুরস্কার 1981 সালে। তিনি বাংলা একাডেমিক সাহিত্য পুরস্কার 1981 সালে লাভ করেন এবং 21 পদক। সালে 1981 সালে এবং 1994 সালে। তিনি মৃত্যুবরণ করেন 19 জুলাই 2012। 19 জুলাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সারে নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন এবং নুহাশপল্লীতে সমাহিত। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার মোহগঞ্জ জন্মগ্রহণ করেন। 1912 সালে 19 জুলাই ক্যান্সারে নিউ ইয়র্কে এবং নুহাশপল্লীতে তিনি মৃত্যুবরণ করেন। নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়। মৃত্যুবরণ করেন ক্যান্সারে নিউ ইয়র্কে। তার পিতৃক নিবাস ছিল নেত্রকোনার কুতুবপুরে, ডাকনাম কাজল। পিতৃপ্রদত্ত নাম শামসুর রহমান। পিএইচডি লাভ করেন পরিমাণ কেমিস্ট্রি থেকে। 1973 সালে কর্মজীবনের ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভৌত রসায়ন প্রভাষক হিসেবে তিনি যোগদান করেন। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগ দেন। কথা সাহিত্য, কল্পবিজ্ঞান, সংকলক, গল্প, উপন্যাস। কথা সাহিত্যিক, কল্পবিজ্ঞান, সংকলক প্রধান, গল্প,
উপন্যাস। প্রথম কল্পবিজ্ঞান হচ্ছে তোমাদের জন্য ভালোবাসা, যেটি তিনি 1973 সালে রচনা করেন। দুইটি অমর চরিত্র ছিল তার, মিশরি আলী এবং হিমু। মিশরি আলী ছিলেন বাস্তববাদী, যুক্তিনির্ভর ও রহস্যময় চরিত্র। প্রথম উপন্যাস দেবী 1985 সালে, এবং হিমু এর আসল নাম হচ্ছে হিমালয়। পরনে তার পোশাক ছিল পকেটবিহীন হলুদ পাঞ্জাবি। হিমুর আত্মপ্রকাশ হয় 1990 সালে ময়ূরাক্ষী উপন্যাস গাজীপুর উপন্যাসে। হিমুর আত্মপ্রকাশ হয় 1990 সালে ময়ূরাক্ষী উপন্যাসের মাধ্যমে। গাজীপুর নুহাসপল্লিতে তার বাগান বাড়ি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তিনি প্রাপ্ত হন 1981 সালে এবং 21 পদক তিনি পান 1994 সালে। এখন পড়বো তার উপন্যাসগুলো কি কি। উপন্যাস উপন্যাসগুলো কি কি, তার উপন্যাস সমূহ কি কি। নন্দিত নরকে, শঙ্খলীন কারাগার, কোথাও কেউ নেই, কে কথা কয়, দেয়াল, দিনরাত্রি, ময়ূরাক্ষী, তার সর্বশেষ রাজনৈতিক উপন্যাস হচ্ছে দেয়াল।